নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি জেলার সারাদিন। বাজেটে চাকরিজীবীদের জন্য কিছুটা স্বস্তি। নতুন কর কাঠামোয় আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা কিছুটা বাড়লো। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বেড়ে 75,000 টাকা করা হলো। পুরনো আয়কর কাঠামো অপরিবর্তিত। বাজেটে চাকরিজীবীদের জন্য কিছুটা স্বস্তি। নতুন কর কাঠামোয় আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা কিছুটা বাড়লো। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বেড়ে 75,000 টাকা করা হলো। পুরনো আয়কর কাঠামো অপরিবর্তিত। Coming to personal income tax rates, I have two announcements to make for those opting for the new tax regime. First, the standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. Similarly, deduction on family pension for pensioners is proposed to be enhanced from 15,000 to 25,000 rupees. This will provide relief to about 4 crore salaried individuals and pensioners. বাজেটে চাকরিজীবীদের জন্য কিছুটা স্বস্তি। নতুন কর কাঠামোয় আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা কিছুটা বাড়লো। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বেড়ে 75,000 টাকা করা হলো। পুরনো আয়কর কাঠামো অপরিবর্তিত। In the new tax regime, the tax rate structure is proposed to be revised as follows: 0 to 3 lakh rupees, nil; 3 to 7 lakh rupees, 5%; 7 to 10 lakh rupees, 10%; 10 to 12 lakh rupees, 15%; 12 to 15 lakh rupees, 20%; and above 15 lakh rupees, 30%. As a result of these changes, a salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. দাম কমলো ক্যান্সারের 3টি ওষুধের। মোবাইল ফোন, মোবাইলের চার্জার এবং মোবাইল সরঞ্জাম, সোনা, রূপো, প্লাটিনাম, নিকেল এবং তামার 25টি গুরুত্বপূর্ণ ধাতুর, সোলার প্যানেল, সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের দাম বাড়ল। প্লাস্টিক, অ্যামোনিয়াম নাইট্রেট, টেলিযোগাযোগের সরঞ্জামের দাম বৃদ্ধি পেয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, ক্যান্সারের 3টি ওষুধের দাম কমানো হয়েছে। মোবাইল ফোন, মোবাইলের চার্জার, মোবাইলের সরঞ্জাম, সোনা, রূপো এবং প্লাটিনাম, নিকেল, তামার 25টি গুরুত্বপূর্ণ ধাতুর দাম কমানো হয়েছে। সোলার প্যানেল, সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের ক্ষেত্রে দাম কমানো হয়েছে। দাম বাড়লেও প্লাস্টিক, অ্যামোনিয়াম নাইট্রেট, টেলিযোগাযোগের সরঞ্জামের। ক্যান্সারের 3টি ওষুধের দাম কমানো হয়েছে। জীবনদায়ী 3টি ওষুধের দাম কমলো। মোবাইল ফোন, মোবাইলের চার্জার এবং মোবাইল সরঞ্জাম, সোনা, রূপো, প্লাটিনাম, নিকেল, তামার 25টি গুরুত্বপূর্ণ ধাতু, এগুলোর দাম কমানো হয়েছে। সোলার প্যানেল, সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারেরও দাম কমানো হয়েছে। দাম বাড়ানো হলো প্লাস্টিক, অ্যামোনিয়াম নাইট্রেট, টেলিযোগাযোগের সরঞ্জামের। মোবাইল ফোনের দাম কমলো। সস্তা সোনা, রূপো, গয়না, তামা। ক্যান্সারের 3টি ওষুধের দাম কমানো হয়েছে। মোবাইল ফোন, মোবাইলের চার্জার, মোবাইল সরঞ্জাম, সোনা, রূপো এবং প্লাটিনাম, নিকেল, তামার 25টি গুরুত্বপূর্ণ ধাতুর দাম কমানো হলো। শরিক বড় দায়, বাজেটে কার্যত বোঝালো মোদী সরকার। নীতিশের বিহার, চন্দ্রবাবু অন্ধ্রকে ঢালাও সাহায্য। বিহারের সড়ক উন্নয়নে 26,000 কোটি টাকা, নতুন বিমানবন্দর, মেডিকেল কলেজ। অন্ধ্রের নতুন রাজধানীর জন্য 15,000 কোটি টাকার ঘোষণা।
অন্ধ্রপ্রদেশের বিশেষ আর্থিক সহায়তা, নির্মলার বাজেটে অন্ধ্র বিহারকে বিশেষ আর্থিক সাহায্য। বাজেটে কার্যত শরিক বড়দায় বাজেটে কার্যত বোঝালো মোদী সরকার। নীতিশের বিহার, চন্দ্রবাবু অন্ধ্রকে ঢালাও সাহায্য বাজেটে। বিহারের সড়ক উন্নয়নে 26,000 কোটি টাকা, নতুন বিমানবন্দর, মেডিকেল কলেজ। অন্ধ্রের নতুন রাজধানীর জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ করা হলো। New airports, medical colleges and sports infrastructure in Bihar will be constructed. An additional allocation to support capital investments will be provided. The requests of Bihar government for external assistance from multilateral development banks will be expedited. Andhra Pradesh Reorganization Act. Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. Recognizing the state's need for the capital, recognizing the state's need for a capital, we will facilitate special financial support through multilateral development agencies. In the current financial year, 15,000 crore rupees will be arranged with additional amounts in future years. Our government is fully committed to financing and early completion of the Polavaram irrigation project, which is the lifeline for Andhra Pradesh and its farmers. বাজেটে বাংলাকে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না। 1,71 কোটি টাকা পাওনা আছে। এটা রাজনৈতিক বাজেট, গরিব বিরোধী বাজেট। কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সম্মান বিঘ্নিত হলে বাংলা গর্জন করবে। অসম তামিলনাড়ুকে টাকা দিয়েছে, আমাদের টাকা আমাদের দেওয়া হয়নি। ক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বন্যা নিয়ন্ত্রণে কোনো টাকা দিল না, এমনই মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। আমি এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে, থ্রু মিডিয়া, প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম, বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। আমি এরকম কখনো দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে, শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে, শুধুমাত্র অর্থ দিয়ে, মিনিস্ট্রি না দিয়ে, স্পিকার পদ না দিয়ে, শুধু সরকারকে কেন আমি দোষ দেবো? সরকারকে একটা দোষ দেবো না, যে পার্টিগুলো আছে তারা ইনভলভ, তারা এটা অ্যাকসেপ্ট করেছে। কেন করেছে? অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, তারাও আমাদের দেশ। কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, বাংলাকে বঞ্চিত করা হয়েছে, বাংলা কারোর দয়া চায় না বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো অনন্যা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, এবারের বাজেট গরিব বিরোধী বাজেট। এ বাজেটে বাংলার জন্য কোনো সুখবর নেই, বাংলাকে বঞ্চিত করা হয়েছে, বঞ্চনা করা হয়েছে। এর সঙ্গে তিনি বলেছেন শুধু এই বাজেটে শুধু অন্ধকার আছে, আলোর কোনো ঠিকানা নেই বলে তিনি আজকে বলেছেন। এবং এছাড়াও রেল প্রকল্পগুলো যেগুলো উদ্বোধন তিনি করেছিলেন, সেগুলোতে কোনো টাকা দেওয়া হয়নি বলে মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় বলেছেন। এবং বলেছেন বাংলার কোনো করুণা চায় না, বাংলা নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবে এবং বাংলার যে উন্নয়নের কাজগুলো করছে সেই কাজগুলো করতে পারবে। এছাড়াও তিনি নীতি আয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন নীতি আয়োগের বৈঠকের আগে লিখিতভাবে বক্তব্য চাওয়া হয়েছিল,
সেই বক্তব্য রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তারপরে নীতি আয়োগের বৈঠকের দিন যদি বক্তব্য রাখতে দেওয়া হয় তখন রাজ্যের পক্ষ থেকে বক্তব্য রাখা হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। বাজেটের প্রশংসায় মোদি, সমাজের সব শ্রেণীর মানুষকে শক্তিশালী করবে এই বাজেট, সাহায্য করবে গরিব কৃষক থেকে মধ্যবিত্তকে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোনাবো আপনাদের। ये बजट समाज के हर वर्ग को शक्ति देने वाला बजट है। ये देश के गांव गरीब किसान को समृद्धि की राह पर ले जाने वाला बजट है। ये मिडिल क्लास को नई ताकत देने वाला बजट है। এই বাজেট নিয়ে রাজনৈতিক মহল তারা কি বলছেন শোনাবো আপনাদের। সাংসদ পাঠিয়েছে আজকে কি হেডফল শুনবো। শুভেন্দু অধিকারী 4 दिन আগে কথা বলেছে जो हमारे साथ हम उनके साथ প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে অন্য রাজ্যকে দিক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল, দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে, সেই বাংলাকে তারা বঞ্চিত করে রাখছে। বাংলার মানুষ আবার জবাব इस बजट में नए जो कर्म संस्थान जिसे बोलते हैं अर्थात जॉब जनरेशन, जॉब क्रिएशन के ऊपर सबसे ज्यादा जोर दिया गया और जिस तरीके से भारत के पूर्व हिस्से के ऊपर डेवलपमेंट के लिए सरकार ने अलग से प्लानिंग की है, अलग से फंड की व्यवस्था की है और उसके साथ साथ आगे जो समय आने वाला है जिसके लिए कृषि क्षेत्र में किसानों के समृद्धि के लिए सरकार ने अलग से फंड और बहुत बड़ा फंड क्रिएट किया है। लगभग 1.5 लाख करोड़ की फंड की बात की है हमारे आदरणीय फाइनेंस मिनिस्टर ने। और उसके साथ साथ जो क्रिटिकल मिनरल से लेकर स्पेस रिसर्च तक आगे आने वाले समय में जो चीजें सामने आएगी, छोटे रिएक्टर, न्यूक्लियर रिएक्टर बनाने में, शोध में, रिसर्च के में फंड की व्यवस्था सरकार ने की है, जिससे आगे आने वाले भारत को ये दिशा दिखाएगी। It's an underwhelming budget. I didn't hear anything about the key issues facing the common people of our country. There was no mention of Manrega. There was no mention or insufficient mention of any steps taken to improve the income of the ordinary person. We have seen far too little from the government when it comes to taking care of the severe income disparities in this country. Job creation, there was a token gesture made towards that, but unfortunately very short on specifics. And I personally welcome only one provision, which is this abolition of the tax on angel investors. I myself had recommended it to Shri Arun Jaitley more than 5 years ago. Finally it has happened. I'm glad that's being done. We must have more investment coming in to generate more jobs. अब मान लीजिए सरकार बचानी है तो अच्छी बात है कि बिहार को, आंध्र प्रदेश को कुछ विशेष पैकेज या विशेष योजनाओं से जोड़ा गया है, लेकिन उत्तर प्रदेश जैसा प्रदेश जो प्रधानमंत्री देता है, क्या वहाँ के किसान के लिए कुछ बड़े फैसले हैं? किसान की फसल की पैदावार, उसकी कीमत के लिए क्या कोई इंतजाम है? कहने को तो याद होगा आप सबको कि पिछली बार कहा था कि मंडी और एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर के लिए स्ट्रेंथन करने के लिए लाखों करोड़ रुपए हैं। अगर वो इंफ्रास्ट्रक्चर स्ट्रेंथन हुआ था तो इसका मतलब किसान की आय दोगुनी होनी चाहिए या किसान की आय बढ़नी चाहिए थी, वो तो नहीं बढ़ी। तक किसान और नौजवानों के पक्की नौकरी का इंतजाम नहीं होगा तब तक कोई बड़ा लाभ नहीं पहुंचेगा जनता को।
বাজেট নিয়ে বিজেপিকে তোপ রাহুলের, কুর্সি বাঁচাও বা এমনই মন্তব্য করছেন রাহুল গান্ধী। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার থেকে টোকা হয়েছে, শরিকদের সন্তুষ্ট করার বাজেট এটা, দেশের সাধারণ মানুষের জন্য কোনো সুবিধা নেই মন্তব্য করেছেন রাহুল গান্ধী। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার থেকে টোকা হয়েছে এই বাজেট। জেলার সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। এবারও বাড়ল পুজোর অনুদান। পুজো কমিটিগুলিকে ৮৫,০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৫,০০০ টাকা অনুদান বাড়ল ১৫ই অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল। পুজো কমিটির বিদ্যুতের বিলের ৭৫% ছাড়, পুজোর জন্য ক্লাবগুলিকে ৮৫,০০০ টাকা করে অনুদান। এবারও বাড়ল পুজোর অনুদান। পুজো কমিটির বিদ্যুতের বিলে ৭৫% ছাড়, পুজোর জন্য ক্লাবগুলিকে ৮৫,০০০ টাকা করে অনুদান। পুজো কমিটিগুলিকে ৮৫,০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫,০০০ টাকা অনুদান বাড়ল। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এবারও বাড়ল পুজোর অনুদান। পুজোর কমিটিগুলিকে ৮৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে পুজো কমিটির সঙ্গে বৈঠক ছিল, সেই বৈঠকে কিন্তু বেশ কয়েকটি ঘোষণা করেছেন। তার ভিতরে গত বছর যেটা ৭০,০০০ টাকা অনুদান ছিল, সেই অনুদানটা আরো ১৫,০০০ টাকা বাড়ানো হয়েছে, বাড়িয়ে সেটাকে ৮৫,০০০ করা হয়েছে। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে আগামী বছর অর্থাৎ সামনের বছর জন্য অনুদান ১৫,০০০ বাড়ানো হবে এবং সেটাকে পুরো টোটাল ১ লাখ করা হবে সামনের বছর। এবং পাশাপাশি এটাও বলে দিয়েছেন এর সঙ্গে যে ইলেকট্রিক বিল অর্থাৎ বিদ্যুতের যে ঘাটতিটা দেওয়া হতো ৬৬%, সেটাকেও কিন্তু এখন মাসুলটা করে দেওয়া হলো ৭৫%, অর্থাৎ ৭৫% কিন্তু তারা সাবসিডি পাবেন। পাশাপাশি যে দমকলের জন্য যে লাইসেন্স ফি লাগতো, সেটা গত বছর মুকুব করা হয়েছিল, এবছরও কিন্তু মুকুব করা হলো পুরোটাই। অর্থাৎ পুজোয় এবার দমকলের কোনো রকম কোনো লাইসেন্স ফি লাগছে না। বিদ্যুতের ক্ষেত্রে সিএসসির সঙ্গে কথা বলা হয়েছে, সেখানেও ৭৫% মুকুব করা হয়েছে। পাশাপাশি যেটা ৭০,০০০ টাকা ছিল সেটাকে বাড়িয়ে ৮৫,০০০ করা হয়েছে এবং সামনের বছর এটাকে ১ লাখ অর্থাৎ আরো ১৫,০০০ বাড়ানো হবে বলেই তিনি আজকে ঘোষণা করেছেন। ধন্যবাদ তোমার দীপ্তিমান। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। প্রথম যখন শুরু করেছিলাম ২৫,০০০ দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 ৭০ এসছে। এবারে যদি সব করে দিই, আগে আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার ৭০ থেকে স্ল্যাবটা বাড়িয়ে ৮৫,০০০ করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? বিধানসভার শপথ, উপনির্বাচনে জয়ী ৪ তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে রাজ্যপালকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের যদি শপথ দেওয়ার ক্ষমতা থাকে তাহলে বিধানসভার ক্ষমতা কেন থাকবে না? রাজ্যপাল লাইনে চলুন, বেলাইনে চলবেন না, স্পিকারের সিদ্ধান্ত মেনে চলবেন। রাজ্যপাল ৫০০ টাকা জরিমানার কথা বলেছেন। হঠাৎ রাজ্যপালের কিসের টাকার দরকার পড়লো? যদি জলপানির প্রয়োজন হয় বলতেই পারেন, নতুন বিধায়কদের সাহায্য না করে পেনাল্টি করছেন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে রাজ্যপালকে তোপ দেগেছেন, ঠিক কি বলছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও রাজ্যপালের নাম আজকে করেননি। তিনি বলেছেন যদি রাজভবনের ক্ষমতা থাকে বিধায়কদের শপথ গ্রহণের জন্য, তাহলে কেন বিধানসভা থাকবে না, এবং বিধানসভার স্পিকার নিয়ম মেনে সমস্ত আইন খতিয়ে দেখে তিনি কিন্তু শপথ গ্রহণ করিয়েছেন বলে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন। অন্যদিকে বলেছেন যে বিধায়করা যারা নির্বাচিত হয়েছেন তাদের পাশে থাকার কথা, তাদের ইন্সপায়ার করার কথা, উল্টে তিনি তাদের পেনাল্টি করার কথা বলছেন। যদি পেনাল্টি করতে হয়, যদি ৫০০ টাকা করে ফাইন করতে হয়, তাহলে প্রয়োজনে বলবেন যে সেই জলপানি কিন্তু পৌঁছে দেওয়া হবে বলে আজকে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কটাক্ষ করেছেন। তবে তিনি এতগুলো বক্তব্য রেখেছেন, কোথাতেও তিনি রাজ্যপালের নাম বলেননি এবং বলেছেন যে আইন মেনে রাজ্যপাল চলুন, যাতে তিনি বেলাইনে না চলেন সেই কথাও তিনি বলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বক্তব্য রেখেছেন, কারণ গত কয়েকদিন ধরে শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা চলছিল
সেই জায়গাতে দুই বিধায়কের শপথ হয়েছে, রেয়াদ হোসেন সরকার এবং সায়ন্তিকা ব্যানার্জি। তা নিয়ে কিন্তু রাজ্যপাল একটা চিঠি দিয়েছেন তাদের এবং জানিয়েছেন যে আপনাদের প্রথা অনুযায়ী শপথ গ্রহণ হয়েছে কিনা তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। সেই জায়গাতে মুখ্যমন্ত্রী বলেছেন যে একজনের পাশে না থাকে যেভাবে তাদের পেনাল্টির কথা বলছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আলু সংকট কাটাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আলুর চাহিদা মিটিয়ে রফতানি, আলু ধর্মঘট নিয়ে অতি দ্রুত সমাধানের নির্দেশ। বেচারাম মান্না ও প্রদীপ মজুমদারকে দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরকার ও আলু ব্যবসায়ীদের টানাপোড়েনে ভোগান্তি বাড়ছে ক্রেতাদের। রাজ্য সরকার ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় সোমবার থেকে ধর্মঘট শুরু করেছেন আলু ব্যবসায়ীরা। তার জেরে মঙ্গলবার জেলার বাজারে চড়ছে আলুর দাম, আলুর যোগানও কম। হিমঘর থেকে শনিবার যে আলু বের করা হয়েছিল বাজারে তা প্রায় শেষের দিকে। হিমঘর থেকে আলু বের না হলে সোমবার থেকেই বাজারে যোগান কমবে। ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে রাজ্যের সীমানাগুলিতে পুলিশি হয়রানির প্রতিবাদেই কর্মবিরতি প্রগতিশীল আলু ব্যবসায়ীদের। হিমঘর খোলা, প্রগতিশীল আলু ব্যবসায়ীর সঙ্গে হিমঘরের কোনো যোগ নেই দাবি হিমঘর মালিকের। লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ীরা, যার জেরে আলুর দাম আরও বাড়ার আশঙ্কা করছেন হিমঘর মালিক থেকে ক্রেতা বিক্রেতারা। হিমঘর খোলা চুঁচুড়া হিমঘরে, তবে কোনো ব্যবসায়ী আলু বের করতে আসেনি। চুঁচুড়া পোলবার আড়ত বন্ধ। বাজারে আলু থাকছে না, কম থাকছে বাজারে আলু। সেই আলুটা এতে পূরণ কি করে হবে? তাদের অটোমেটিক তো বাজার তো বন্ধ থাকলে একটা তো আলু বিক্রির দাম তো বাড়তে পারে। শান্তিপুর সহ নদিয়ার বিভিন্ন প্রান্তের বাজারগুলি আলু ব্যবসায়ী সমিতির এই সিদ্ধান্তে মুখ থুবড়ে পড়েছে। খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন এই ধর্মঘট অবিলম্বে তুলে নেওয়া উচিত, না হলে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। সরকার যদি এই ধর্মঘট না তুলে নেয়, জন্য সমস্যার সমাধান না করে, তাহলে পরে আমাদের বাজারে কাঁচামাল আসবে না, আলু আসবে না। আমরা কি বেচবো? আমরা খাবো কি না বেচতে পারলে? পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার হিমঘরগুলিতেও কর্মবিরতির প্রভাব পড়েছে। বকছাড়ি এলাকার এই হিমঘরে আলু নামার খবর পেয়ে তড়িঘড়ি হিমঘরে পৌঁছন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চন্দ্রকোনা টাউন ইউনিটের পদাধিকারী সহ জেলার পদাধিকারী ও সদস্যরা। হিমঘরে সমিতির আধিকারিকরা পৌঁছতেই শুরু হয় হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ী সমিতির বচসা। পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষ বৈঠকে বসে। আলু ব্যবসায়ী সমিতির পশ্চিম মেদিনীপুর জেলার সহসভাপতি মুকুল ঘোষ বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে। আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে হিমঘরগুলি শুনশান। রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতির জেরে বাঁকুড়ার হিমঘরগুলির শেডে নামল না আলু। দেখা নেই ব্যবসায়ীদের। আলুর বাজারে আলুর ঘাটতির আশঙ্কা, বাড়তে পারে আলুর দাম। 3 দিন ধরে আটকে আলুর গাড়ি, বিপাকে গাড়ি চালকরা। রাজ্যে আলুর চাহিদা না মেটানো পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। রাজ্য সরকারের এই নির্দেশিকার পর পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে দিয়েছে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। পূর্ব বর্ধমান থেকে ঝাড়খণ্ড যাওয়ার উদ্দেশ্যে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে রয়েছে। বেশ কিছু ট্রাককে পুলিশের তরফে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।